আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার তুলতুলে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। এই রেসিপিতে থাকবে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সবার উপকারে আসবে। চলুন শুরু করা যাক। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন পোলাওয়ের চাল। প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। পোলাওয়ের চাল কিন্তু খুব দ্রুত ভিজে যায়। আধা ঘন্টা পর একে মিহি করে ব্লেন্ড করে নেবেন। দেখুন আমি কিভাবে করেছি, একেবারে মিহি করতে হবে। ব্লেন্ড করার সময় কিছুটা পানি দিয়ে দেবেন। এখন দিয়ে দেবেন হাফ কাপ ময়দা, সাথে দেবেন হাফ কাপ চিনি। চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন টেস্ট বুঝে। এখন দিয়ে দেবেন চিমটি পরিমাণ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে 1 কাপ তরল দুধ দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেবেন। অবশ্যই ব্যাটারটা মসৃণ হতে হবে। আচ্ছা, একটা কথা না বললেই নয়, আমি কিন্তু পোলাওয়ের চালের সাথে ময়দা দিয়েছি। অবশ্যই যদি পাটিসাপটা পিঠা নরম তুলতুলে খেতে চান, চালের গুঁড়োর সাথে কিন্তু ময়দা দিতেই হবে। ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু আধা ঘন্টা পর বানাবেন, কিছুটা ঘন হয়ে যেতে পারে, তাই বানানোর আগে আরও কিছুটা দুধ দিয়ে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে রেখে দেব। খিসা বানানোর প্রসেসটা দেখে নিন। একটা প্যানে দিয়ে দেবেন 2 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়ার পর দিয়ে দেবেন 2 টেবিল চামচ সুজি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে খুব ভালো করে এই ঘিতে সুজিটা ভেজে নেবেন। সুজিটা যখন ভাজা হয়ে যাবে, এতে দিয়ে দেবেন লিকুইড দুধ 1 কাপ। এখন অনবরত 2 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন সুজিটা গলে গিয়েছে। দিয়ে দেবেন এতে গুঁড়ো দুধ 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, আমি ডিপ্লোমা ব্র্যান্ডের 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন। প্রায় 3 মিনিটেই দেখবেন এটা ঘন হয়ে আসছে। যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। তারপরে দিয়ে দেবেন পছন্দ অনুযায়ী গুড়। কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম চালু রেখে গুড় দিতে যাবেন না, এতে দুধটা ছানা কেটে যাবে। আচ্ছা, গুড়ের পরিমাণটা আমি বলছি না, টেস্ট বুঝে দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে আবার গ্যাসটা চালু করে দেবেন। এখন 1 থেকে 2 মিনিট রান্না করেই শেষে নামানোর আগে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। এর কনসিস্টেন্সিটা দেখে নিন। এরকম থাকতেই নামাতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন পিঠা বানানোর প্রসেসটা জেনে নিন। একটা প্যানে একটু ঘি দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নেবেন। এতে চটজলদি উঠে যাবে পিঠাগুলো। এখন একটা চামচের সাহায্যে প্যানে দিয়ে দেবেন। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা ছড়িয়ে দেবেন। আচ্ছা, এই টিপসটা কিন্তু অবশ্যই জানতে হবে। প্যানটা কিন্তু গরম করা যাবে না, ঠান্ডা অবস্থায় দিতে হবে, তারপরে ঘুরিয়ে নিতে হবে। যদি গরম প্যানে দিতে যান তাহলে কিন্তু আটকে যাবে, তাই অবশ্যই ঠান্ডা প্যানে দিতে হবে। তারপরে এভাবে পছন্দ মতো লম্বা করে খিরসাটা দিয়ে দেবেন। কম বেশি টেস্ট বুঝে দিয়ে দিতে পারেন। 2 চামচের সাহায্যে এভাবে উল্টে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে পছন্দর কালার করে নামিয়ে নেবেন। চাইলে লাল করে নিতে পারেন, আবার আমার মতো এরকম সাদা তুলতুলেও রাখতে পারেন। একই প্রসেসে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, ঠান্ডা অবস্থায় দিতে হবে, তারপরে পছন্দ মতো কালার করে নামাতে হবে। দেখলেন তো কত সহজেই যে আমি ঝটপট নরম তুলতুলে পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। চলুন চটজলদি করে এখন গুড়ের পাটিসাপটাটা তৈরি করে নেওয়া যাক। 1.5 কাপ চালের গুঁড়োর সাথে হাফ কাপ দিয়ে দেবেন ময়দা। টোটাল এখানে 2 কাপ আছে। 1.5 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, চিমটি পরিমাণ দিয়ে দেবেন নুন। এখন পরিমাণ মতো দিয়ে দেবেন গুড়। গুড়টাকে অবশ্যই শিরা করে
তারপরে একটু ছেঁকে দিয়ে দেবেন। একটা মসৃণ ব্যাটার তৈরি করবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন, একেবারে ঘনও না আবার পাতলাও না। 1 কাপ শিরা সম্পূর্ণ দিয়ে দেবেন। 1.5 কাপ চাল আর 1/2 কাপ ময়দার সাথে 1 কাপ গুড়ের শিরা দিলেই কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। রেখে দেবেন প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর তৈরি করতে এলাম। প্রথমে প্যানটাকে মুছে নেবেন একটু তেল বা ঘি দিয়ে, তারপরে দিয়ে দেবেন আটা। এটা কিন্তু না বললেই নয়, অবশ্যই ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। এতে প্যানের গায়ে লেগে গেলে আর ছড়ানো যাবে না। ঠান্ডা অবস্থায় দিয়ে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে 10 মিনিট রেখে দেবেন। এই 10 মিনিটেই দেখবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে পিঠার জন্য তৈরি হয়েছে রুটিটা। এখন এভাবে সাইডে দিয়ে দেবেন তৈরি করে রাখা খিরসা। তারপরে দেখে নিন কিভাবে ভাঁজ করতে হয়। এভাবে ভাঁজ করে একটা একটা করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাচ্ছি। একটা কাপ বা একটা চামচ নিয়ে নেবেন। এর সাহায্যে যদি বানাতে যান তাহলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। আর খিরসাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। একই প্রসেসে ভাঁজটা করে নেবেন। এই পিঠা কিন্তু খুবই সহজে তৈরি করা যায়, কিন্তু খেতে দারুণ মজা। আমি কিন্তু ঘরে খুব সহজে খিরসাটাও তৈরি করে নিয়েছি। যদি সহজ রেসিপিতে আমার এই খিরসা আর পাটিসাপটা তৈরি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।